عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ইয়াকুলুল আবদু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বান্দারা বলে অর্থাৎ মানুষেরা বলে, ইয়াকুলুল আবদু মালি মালি, এই মানুষ জাতি তারা বলে মালি মালি, আমার সম্পদ, আমার বাড়ি, আমার গাড়ি, আমার মিল কারখানা, আমার ফ্যাক্টরি, এই বিশাল সম্পত্তি এগুলো আমার। এ কথা বলে 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 বান্দা বান্দিরা অহংকার করে আর গর্ব করে। জি হ্যাঁ, সে কথাই বলতেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা বান্দিরা এভাবে বলে যে আমার সম্পদ, আমার টাকা পয়সা, আমার বাড়ি গাড়ি, এগুলো বলে বলে বান্দা অহংকার করে, গর্ব করে, তাকাব্বুরি করে, ক্ষমতা প্রয়োগ করে। ওয়া ইন্না মালুহু মিম মালিহি সালাসুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়াবাসী শোনো, তোমরা যে সম্পদ নিয়ে তোমরা গর্ব করো, অহংকার করো, এই বিশাল সম্পত্তি থেকে তোমাদের কাজে আসে মাত্র তিনটি। বলেন তো, মানুষের সম্পদ থেকে মানুষের কাজে আসে কয়টি? আওয়াজ দিয়ে বলেন, কয়টি? তিনটি মানুষের কাজে আসে। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আকালা ফাফনা, যা সে খেয়ে শেষ করে দিয়েছে তা আপনার হয়ে গেছে। আও লাবিসা ফাবলাম, যা আপনি পরিধান করেছেন তা পুরাতন হয়ে গেছে, ছিঁড়ে গেছে, তা আপনার কাজে লেগেছে। আও আতা ফাকতানা, অথবা যা আপনি আল্লাহর রাস্তায় দান করে পরকালের জন্য সংরক্ষণ করেছেন, এই তিনটা সম্পদ আপনার কাজে লাগে। ওয়াইন্না ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এছাড়া এই তিনটা সম্পদ ছাড়া তার যত সম্পদ আছে, এই সম্পদগুলো তার কোনো কাজে আসে না। দেখেন, আপনার সম্মুখে, আপনার বাড়িতে আপনার ছেলের বিয়ে অথবা আপনার মেয়ের বিয়ে, আপনার বাড়িতে অতিথি এসেছে, তাদেরকে আপনি বাজারের দিকে ডেকে নিয়ে গেলেন, বাড়ির পাশে দেখাচ্ছেন, বলতেছেন, এই যে দেখতেছেন জমিগুলো, এগুলো আমার, এই যে পুকুরটা এটাও আমার, ওই যে বিশাল পাঁচতলা বিল্ডিং এটাও আমার, এগুলো বলে বলে আপনি তার সামনে নিজেকে বড় করতেছেন যে সবই আমার, এসবই আমার, নিজেকে প্রদর্শন করতেছেন, আমার সম্পত্তি, আমার সম্পত্তি। এই সম্পদ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা আপনি খেলেন, মা আকালা ফাফনা, যা আপনি খেয়েছেন তা আপনার। আও লাবিসা ফাবলা, যা আপনি পোশাক পরিধান করেছেন পুরাতন হয়ে গেছে তা আপনার। আও আতা ফাকতানা, আর যা আপনি দান করেছেন পরকালের জন্য সংরক্ষণ করে রেখেছেন তা আপনার। ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস, এছাড়া যা কিছু আপনি রেখে যাবেন তা আপনার ওয়ারিসরা ভক্ষণ করবে, আপনাকে বিন্দু পরিমাণ দেবে না। দেখেন, বিষয়টা ক্লিয়ার করার জন্য আপনার সম্মুখে আমি আরেকটি হাদিস উল্লেখ করি। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটি একটু মনোযোগ দিয়ে শোনেন দেখি আপনি একটু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইতবাউল মাইতা সালাসাতুন, যখন কোনো বান্দা বান্দি মৃত্যুবরণ করে, এই মৃত লাশের সাথে তার কবর পর্যন্ত যায় তিনটা জিনিস। বলেন তো কয়টা জিনিস? কথা বলেন না কেন আপনারা? বলেন তো, একজন মৃত মানুষের কবর পর্যন্ত কয়টা জিনিস যায়? জোরে বলেন তো, কয়টা জিনিস যায়? তিনটা জিনিস যায় একজন মৃত লাশের সাথে কবর পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইতবাউল মাইতা সালাসাতুন, যখন কোনো বান্দা বান্দি মৃত্যুবরণ করে, এই বান্দা বান্দির সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। ফায়ারজিউ ইসনানি, কবর থেকে দুইটা জিনিস আবার ফিরে আসে। ইতবাউহু আহলুহু ওয়া মালুহু, ওই কবর পর্যন্ত যায় আপনার সম্পদ, আপনার আমল, এবং ইতবাউহু আহলুহু, এবং আপনার পরিবার। কবর পর্যন্ত আপনার সাথে আপনার পরিবার যায়, আপনার কিছু সম্পদ যায়, এবং আপনার আমল, এই তিনটা জিনিস কবর পর্যন্ত যায়। ফায়ারজিউ ইসনানি, সেখান থেকে আবার দুইটি ফেরত আসে। ফায়ারজিউ, ফিরিয়ে আসে। আহলুহু, আপনার আহাল পরিবার, আপনার ভাই বোন, আপনার আত্মীয় স্বজন, আপনার ওই কলিজার টুকরা আদরের সন্তানটা, বড় ছেলেটা, ছোট ছেলেটা, আপনার আদরের বড় ভাই,
আপনার স্নেহের ছোট ভাই সকলে আপনাকে কবরের মধ্যে রেখে আপনাকে রেখে চলে আসবে। আপনার বাড়ি থেকে যে আপনার ছোট্ট ছোট্ট কিছু সম্পদ নিয়ে যাওয়া হয়েছিল, ছোট্ট একটা কোদাল, ছোট্ট একটা বালতি, ছোট্ট একটা বদনা, এগুলো আপনার কবরের উপরে একটু পানি দিয়ে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। এই কবর থেকে এই ছোট্ট সম্পদগুলো কিন্তু আপনাকে কবরের মধ্যে রেখে চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই বলতেছেন, ইতবাউল মাইতা সালাসাতুন, মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর ওই বান্দা বান্দির সাথে কবর পর্যন্ত তিনটি জিনিস যায়। আহাল পরিবার কবর পর্যন্ত যায়, তার কিছু সম্পদ কবর পর্যন্ত যায়, আর তার সাথে তার আমল কবর পর্যন্ত যায়। আহাল পরিবার আপনাকে রেখে চলে আসে, আপনার সম্পদ আপনাকে রেখে চলে আসে। ওয়ায়াবকা আমালুহু, শুধু থেকে যায় আপনার সাথে আপনার আমল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই আমলের ব্যাপারে আমরা অধিক উদাসীন। দুনিয়াতে সব থেকে প্রিয়, সব থেকে বেশি পছন্দ করেন আপনি আপনার সন্তানদেরকে। এজন্য সুদ, ঘুষ, চাঁদাবাজি কোনো কিছু আপনি পরোয়া করেন না। অন্যের সম্পত্তি লুণ্ঠন করতে আপনি পরোয়া করেন না। অন্যের সম্পত্তি আত্মসাৎ করতে একটু আপনার বিবেকে বাঁধে না। আপনার ছেলে মেয়েকে ভালো রাখার জন্য আপনাকে আমি একটু বলি, আপনি আপনার ছেলের জন্য এত আয়োজন করলেন, সুদ ঘুষ কিছু মানলেন না, হালাল হারাম কোনো কিছুর তোয়াক্কা করলেন না। যে সন্তানকে, যে স্ত্রীকে ভালো রাখার জন্য, ওই স্ত্রীকে যদি আপনি মৃত্যুবরণ করার পর বলা হয় আপনার স্বামী আপনার সাথে 50 বছর সংসার করেছে, রাতের বেলায় মারা গেছেন আপনি, সকালবেলা আপনাকে দাফন দেওয়া হবে। আপনার স্ত্রীকে যদি বলা হয়, ও অমুকের স্ত্রী, তুমি তো তোমার স্বামীর সাথে 50 বছর সংসার করেছ, এখন আমরা তোমাকে বলি তোমার জামাইকে, তোমার স্বামীকে আগামীকাল সকালে কবর দেওয়া হবে, এই রাত্রিটা তুমি একটু তোমার স্বামীর সাথে কাটাবে। আপনার স্ত্রী তখন দম্ভ ভরে অস্বীকার করবে, না না না, এই রাত্রি তো আমি আমার স্বামীর সাথে কাটাইতে পারবো না, কেননা আমার স্বামী সে এখন মৃত্যুবরণ করেছে, আমার স্বামী একটা লাশ, এই লাশের পাশে আমি রাত্রি যাপন করতে পারবো না। আপনার স্ত্রী আপনাকে এভাবে ভুলে যাবে। ঘরের মধ্যে বিশাল দামি দামি খাটের উপরে আপনি শুয়ে থাকেন, আপনি যখন ওই খাটের উপরে মৃত্যুবরণ করবেন, আপনার ওই আদরের ছেলেটা, আদরের মেয়েটা, আপনার ভাই, পাড়া প্রতিবেশী, আপনি যত সম্মানিত ব্যক্তি হন না কেন, যতই প্রভাব প্রপত্তি আপনার থাকুক না কেন, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ওই খাট থেকে আপনাকে নেমে ছোট্ট একটা চকির উপরে আপনাকে শোয়া দেবে। যত দামি দামি পোশাকে আপনি ব্যবহার করেন না কেন, অনেকেই রয়েছেন একটি পরে না, যত দামি পোশাকই ব্যক্তি পোশাক পরিধান করুক না কেন, ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, যখন তার নামটা হয়ে যায় লাশ, লাশ শব্দটা এসেছে আরবি শাই, মানে কিছুই নয়। লাশ শব্দটা, লাশ মানে হচ্ছে সে আর কিছু নয়। মৃত্যুবরণ করার আগে আপনি আপনার স্ত্রী স্বামী ছিলেন, মৃত্যুবরণ করার আগে আপনি আপনার ভাইয়ের বড় ভাই ছিলেন, ছেলের বাবা ছিলেন, কিন্তু মৃত্যুবরণ করেছেন, লাশ হয়ে গেছেন, তার মানে আর কিচ্ছু না। আপনার দেহে যত দামি পোশাকই থাকুক না কেন, যদি খুলতে না পারে আপনার ছেলে মেয়ে, ওই দামি পোশাকটাকে আপনার ছেলে মেয়ে আপনার দেহ থেকে বেলেট দিয়ে কেটে কেটে হলো আপনার দেহ থেকে পোশাক খুলে নেবে। একজন হতদরিদ্র মারা গেলে তাকে যে পোশাক দিয়ে আবৃত করা হয়, আপনাকেও ওই পোশাক দিয়ে আবৃত করা হবে। দেখেন আপনি মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার পর আপনাকে নতুন সাজে গোসল দিয়ে নতুন সাজে সাজানো হলো, সাদা কাফন দিয়ে আপনাকে মোড়ানো হলো। এবার জানাজা শুরু হয়ে গেছে, আপনি ভাবতেছেন অনেকগুলো লোক এখানে দাঁড়িয়ে আছে। এবার আপনাকে যখন আস্তে করে কাঁধের উপরে ওঠা নিল খাটলিতে করে, এবার আপনি ভাবতেছেন হয়তোবা এই লোকগুলো আমার সাথেই থেকে যাবে, এরা হয়তো আমাকে রেখে পালাবে না, যাবে না। আপনি এমন চিন্তার অন্তর লালন করতেছেন, এই লোকগুলো সবাইকে তো আমি দেখতে পাচ্ছি, আমার ভাই, আমার বাবা, আমার প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব, সবাইকে তো আমি দেখতে পাচ্ছি, এরা হয়তোবা কেউ আমাকে রেখে চলে যাবে না, এরা সকলে আপনার কবর পর্যন্ত আপনার সাথে সাথে যাবে। এবার কবরের পাশে গিয়ে যখন আপনাকে নামানো হবে, কবরের মধ্যে 3 জন ব্যক্তি নামবে। আপনি যখন ভাববেন দুনিয়ার সকলেই পর হয়ে গেল, এই 3 জন হয়তোবা আমাকে ভুলে যাবে না। এবারে 3 জন যখন আপনাকে আস্তে আস্তে করে কবরের মধ্যে শায়িত করে দেবে, শোয়া দেবে,
দেওয়ার পর এই তিনজনও দেখবেন যে আপনার কবর থেকে উঠে দাঁড়াবে। তখন আপনি ভাবতে থাকবেন, হ্যাঁ এটা কেমন হলো, এখানে তো আমার বাবা নেমেছিল, এখানে তোমার বন্ধু নেমেছিল, সকলে চলে গেল আমাকে রেখে। এরপর আপনি একটু পরে দেখতে পাবেন উপর দিয়ে একটা তালাই বিছানো হবে, উপর দিয়ে একটা তালাই বিছানো হবে। এরপর আপনার কানের মধ্যে বিন্দু বিন্দু ছোট্ট ছোট্ট আওয়াজে আসতে থাকবেন। যখন বাঁশের খাড়ালগুলো, বাঁশের লাকড়িগুলো যখন আপনার তালাইয়ের উপরে বিছানো থাকবে, ওই যে একটা শব্দ বারবার আপনি কানের মধ্যে বাজতে থাকবেন। এরপর আপনি দেখবেন আপনার নিচে মাটি, ডাইনে মাটি, বামে মাটি, উপরেও মাটি। তখন আপনি বুঝতে পারবেন, হায় হায় আমি কার জন্য কি করলাম, ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য, পরিবারের জন্য হালাল হারামের তোয়াক্কা করলাম না, সবাই তো আজকে আমাকে রেখে চলে গেল। কিচ্ছু আপনার সাথে যাবে না, যাবে শুধু আপনার আমলে। আমলের ব্যাপারে আমরা কিন্তু উদাসীন।